নেত্রকোনার কলমাকান্দায় সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী জাতীয় হাজং সম্মেলন। ২২ ফেব্রুয়ারি শনিবার উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গোপালবাড়ি চেংনি গ্রামে সম্মেলনের উদ্বোধন করেন হাজংমাতা রাসমণি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজং। সম্মেলনে জাতীয় হাজং সংগঠনের সভাপতি আশিস হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পল্টন হাজংয়ের সঞ্চালনায় হাজং জনগোষ্ঠীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমাদের যে ইতিহাস ঐতিহ্য হাজংদের 18 সালে এটা সুনামগঞ্জে হয়েছিল এবং আজকে 22 ফেব্রুয়ারি এটা কলমাকান্দায় হচ্ছে চেংনিতে, গোপালবাড়ি চেংনিতে। এবং এই যে আয়োজন এবং আয়োজক যারা আছে অংশগ্রহণকারী এবং এই সাথে সম্পৃক্ত যারা সকলকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সম্মেলনকে সফল করার জন্য যারা কাজ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ধর্মবর্ণ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে আমি আহ্বান করি এবং আজকে সবাই মিলে যাতে সম্মেলনটা সফল হয় সেই কামনা করছি। বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, হাতিখেদা আন্দোলন, টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ প্রতিটি সংগ্রামে হাজংদের ভূমিকা রয়েছে। এই সম্মেলন থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হারানো সংস্কৃতি ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব হবে। টঙ্ক থেকে তেভাগা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, হাতিখেদার আন্দোলন থেকে শুরু করে জমিদার প্রথা উচ্ছেদ এবং মহান মুক্তিযুদ্ধে হাজংদের গৌরব উজ্জ্বল অবদান রয়েছে। হাজংরা একটি উৎসবমুখর জাতি। তারা এই যে মিলন মেলা আজকে যে হচ্ছে ৬ষ্ঠ জাতীয় হাজং সম্মেলন, এই হাজং সম্মেলন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সবাই কিশোর কিশোরী বিভিন্ন সাংস্কৃতিক দল এখানে অংশগ্রহণ করেছে। নালিতাবাড়ি, তারপরে ধরমপাশা, সুনামগঞ্জ, এখান থেকে অনেক হাজং আসছে। আমরা একত্রিত হয়েছি। হ্যাঁ, আমাদের এই যে একটা মিলবন্ধন আমাদের, হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি হাজংদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তারা। সরকারি স্কুলে ছেলেমেয়েরা আছে, তারা অনেকেই হাজং ভাষা পারি না। আমাদের হাজং ভাষা বলতে অনেক সমস্যা হয়। আমার মতে সরকার যদি একটি বই দিত হাজং ভাষা শেখার জন্য, তাহলে আমাদের সুবিধা হতো। পুরো হাজং আমরা সবাই একসাথে একত্রিত হয়ে একটা সুন্দর একটা মিলন মেলা, একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আসা হাজং শিল্পীরা নিজেদের কৃষ্টি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশন করেন।